পাখি এগুলো কি বক? ওই যে ওই 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 পাখিগুলো ওই ওই যে ওই পাখিগুলো আসলে আমার যে সানগ্লাসটা আছে ওই যে একটা উড়াল দিল। এই যে উঠতেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে যেটির কথা বলছিলাম প্রায় 10 কেজি প্লাস হবে, প্রায় 10 কেজি প্লাস হবে, দেখছেন? এই যে দেখেন দেখেন, বুঝছে? এই দেখছেন, ওই যে উড়াল দিছে চলে যেতেছে। এই যে অনেক দূর উড়ে গেছে। দেখেন কি পাখি? এটা সির সির ইগল ইগল যাকে বলে ইগল আর কি। ওদের ক্যামেরায় আসে না। এই যে এই 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 যাকে বলে ইগল পাখি, এই হচ্ছে ইগল পাখি। দেখেন ইগল পাখি অনেক উপরে আছে, কিন্তু এই যে দেখেন আপনাদের কিভাবে দেখা যাবে জানেন? এই এটার মাধ্যমে, এই যে এটার মাধ্যমে এই সানগ্লাস দিয়ে কিন্তু আসলে আপনারা ভালো ভিডিও ফুটেজগুলো আনতে ভয়েসগুলো আমার এখানে আসতেছে না। আসলে কিছু করার নাই। যাক যা হয়েছে ভালো হয়েছে। দেখেন এটা হচ্ছে বেড় জাল, যার মাধ্যমে কি হবে জানেন? এটার মাধ্যমে কি হবে, কারণ আপনার যখন জোয়ার পুরা ফুল হয়ে যাবে না, তখন এটার ভিতরে জোয়ারের পানির সাথে অনেকগুলো মাছ ঢুকবে। এই মাছগুলো ঢুকার পর এরকম বাড়া পড়ে যাইলে না, তাহলে ওইখানে মাছগুলো সব আটকে যাবে, কিন্তু পানি থাকবে না, শুধু মাছ আর মাছ থাকবে। কিন্তু এই ভিডিওগুলো তো সেগুলো তো আপনাদেরকে দেখা সম্ভব না, কারণ সম্ভব না বলতে ভাই আমরা করে গার্মেন্টসে থাকি, সেই কারণে এগুলো দেখা সম্ভব না। তা আসলে অবশেষে আমরা চলে যাইতেছি। অনেক কথা বললাম আপনাদেরকে এবং অনেক কিছু দেখালাম এবং অনেক কিছু দেখাইতে পারলামও না, কারণ যা হইতেছে আমাদের ক্যামেরার কারণে। কারণ আমাদের ক্যামেরা সুবিধা না, কারণ আমরা ছোটোখাটো ব্লগার হইতেছি, হওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু হইতে পারতেছি না, কারণ আমাদের ভিডিওগুলো সুবিধা না, দেখতে কেমন কেমন সিনে। সেই কারণে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন না, উপরের দিকে যাস টান দিয়ে চলে যান, কিন্তু চেষ্টা করতেছি আপনাদের জন্য। কারণ আমি এখানে আসার পর অনেকবার নিচে পড়ে গেছি, সেজন্য আমার পিছন থেকে আমার বন্ধু বলতেছে যে আবার চাইস নিচে পড়িস না, কারণ নিচে পড়লে তো এবার কী হবে জানেন তো। এই দেখেন এই গর্তগুলোতে এই দেখেন কাঁকড়া ঢুকছে, কাঁকড়া। এই দেখেন এটা হচ্ছে, এই দেখেন এই ইয়েতে পুলকেতে আছে, দেখছেন? এখানে কাঁকড়া আছে, কাঁকড়া। এখানে একবার সিরিং মাছটা আছে, বিভিন্ন ধরনের মাছও আছে। কিন্তু আমার থেকে এই জায়গাটা অনেক ভালো লাগছে, কিন্তু মনও টিকে গেছে, থাকতে মন চাইতেছে। কিন্তু কোনটা? ওইটা ওইটা হচ্ছে তোর ইয়া, ওই যে কি একটা পাখি বলি আমরা দেশে, কারণ না না ডাউক না, কুমির পাখি না কি পাখি জানি বলি, কারণ ওই যে ফুসকুনিতে না আমি ডুবদি মাছ ধরি ফেলাই, কিন্তু আমরা তো এই পাখিটার আর নামটা, এটার অরিজিনাল নাম হলো ডাউক। না ডাউক এরকম না, আরও এর পাশে আছে যে এটা হচ্ছে মাছরাঙ্গা, কিন্তু আমাদের ক্যামেরার কারণে জাস্ট প্রকাশটা আইতেছে না। ওই যে এটা হচ্ছে মাছরাঙ্গা, এর পাশেরটা মাছরাঙ্গা, আর ওইটা হচ্ছে কি মাছ জানি, এই কি ফাঁকি জানি বলে, মানে ওই যে ফুসকুনিতে ডুব দিয়ে মাছ টাছ খায়ালা, কি কাউ ফাঁকি না কি জানি একটা বলা হয়, কিন্তু এখন তো নামটা তো অনেক ভুলে গেছি, কারণ এসব নিয়ে গাড়াগাড়ি হয় না বা এসব নিয়ে তেমন দেখাশোনা হয় না। হ্যাঁ সেটা হলে তো আর কোনো কথাই নাই। কিন্তু দেখেন এখন আমরা চলে যাইতেছি অলরেডি জাহাজের কাছে। এ দেখেন সামনে জাহাজ, কিন্তু জাহাজে আমাদের জুতাগুলো রাখা আছে, কিন্তু ওরা জুতাগুলো রাখছেন নাকি ফালা দিছে। জুয়েল আচ্ছা ঠিক আছে, সাইকেল কই আনলাম তো R15, তুই কস কি সাইকেল আনলাম আর হ্যাঁ পাতা শুকিয়ে গেছে না, কাদার মধ্যে পা দিস না। এই একটা বিরাট বড় ভুল করতেছিস, শুকনা জায়গায় তো আমি পা দিতেছি, সাইয়া এই আস্তে আস্তে, কারণ যদি ভিজা জায়গায় পা দিয়ে আবার পরে কি মুশকিলে পড়বো নাকি। এ দেখেন এটা হচ্ছে বেড় জাল, যার ভিতরে মাছগুলোকে আটকানো হয়। ওই যে ওই জায়গায় ফুটবল খেলা না, টিকিট খেলা হইতেছে। জুয়েল শুনতেছস? এই দেখেন অনেকগুলো কাদা, এটার ভিতরে কিভাবে যে ফাড়া দিই
বন্ধু কাদার মধ্যে দিস না, শর্ট শর্ট করে দিই। কাম তো সারছে, কেন? কাদা লাগিয়ে গেছে। কাদা লাগলে এই একটু যে- ফাঁক ফাঁক করে পা রাখবি। না আমি ওইরকম কাদাগুলো এখানে মুছি লই, এখানে মুছি লইলে তাহলে এবার এবার কি করি, যদি ফটা মটা যদি কাদাইতে যদি হরি হইলে কি অবস্থা হবে বুঝস তো? জানি। হইলে কিন্তু এখান থেকে গোসল করে যাওয়া লাগবে। দেখেন আমার পায়ে কাদা লাগে না, আমি তুই তো বড়া, আমি যে জায়গায় ভাড়া দিয়েছি তুই এই জায়গায় শুকাই গেছে না, ওই জায়গায় ভাড়া দিচ্ছিস। দেখেন একটা বগুড়েল দিকে দেখেন। দেশি বগ আমাদের। কিন্তু আমি যে পাখিগুলোকে দেখতে আসছি হ্যাঁ সার্থক হলো দেখা, কারণ এত দূর হারিয়ে আসা। তো সার্থক হইলো। হ্যাঁ, এখানে পাই আমরা ক কিলো হাঁটছি? প্রায় 2 কিলো। 2 কিলো? আমার তো মনে হয় আরো বেশি হবে, 2 কিলো হইবে। তাই আচ্ছা যাক, তুই যদি 2 কিলো কইছে তো আমি কি আর 3 কিলো কইতে পারি? আমি শর্ট ভিডিও কয়েকটা বানাবো শেষ। গাছগুলোর কাছে যাই, গাছগুলোর ব্যাকগ্রাউন্ড গুলো সুন্দর লাগে। গাছগুলো তো অনেক সুন্দর লাগে। দেখ আসলে আমার ভিডিওটা অনেক জুমে ছিল রে, সে কারণে ভিডিওটা কেমন জানি লাগছে, আমি তো খেয়াল করিনি। এই যে দেখেন অলরেডি আমরা চলে এলাম জাহাজের কাছে। এই যে দেখেন অনেক সুন্দর ভিডিওগুলো কিন্তু অনেক বড় বড় হইতেছে। কিছু কারিগরি লোক। কিছু মনে করি না, কোনো কাটাকাটি হবে না, কোনো ফরমালিন মিস করা হবে না। ফরমালিন যুক্ত সবসময় ভালো জিনিস খাওয়াবো মানুষকে। এই যে মাছ না, মাছ যদি আমি যদি জাল লইতাম না কোনো বরফ ছাড়া মাছ বিক্রি করতাম। হ্যাঁ মামা কই এলান? আসলে আপনাদের এখানে জুতাগুলো রাখি গেছিলাম না, কে তো ধরবে না, তবু আপনাদের না বলা ছাড়া রাখি গেলাম তো, লেগে কইলে মারি। ল ল ল ল জিল ল, আপনি জান না জান জুতো স্যান্ডেল পরতে টাইম লাগবে তো জান। অসুবিধা না, ফেললে অসুবিধা না, আমরা লইতো ধরা লাগবে। এগুলো কি মাছ? মাছের পোনা ভাই, এটা ধরা লাগবে। এই কি মাছের পোনা? চিংড়ি? চিংড়ি, গলদা, আটটু বাগদা। ওদিক যা, আটটু ওদিক যা, এই পানিগুলো আটটু ওদিক যা, এখানে যাক। না এটা কি এর কষ্ট এটা কি ইলসা? না, এগুলো চিংড়ি মাছ, এগুলো চিংড়ি ভাই কষ্ট দিলাম। না এটাকে যদি এগুলো আবার পুকুরে ছাড়বেন না? এটাকে যদি আমার মাছের ফজল আছে তো, জাল দেখবেন। এটাকে যদি কষ্ট বলেন, কষ্টকে আর কি বলবেন, এটা কোনো ব্যাপারই না। এগুলো বড় সাইজ হবে না? এগুলা ফজেটে ছাড়লে অনেক বড় হয়ে যাবে না। ওই যে আমরা যে বাজার থেকে মাছগুলো কিনি খাই, বলদা চিংড়ি বা বাগাদারা, এগুলো আর কি, বুঝছিস না?